তোমার বিচার কই গো মাই। ও বাজান, প্রতিদিন আল্লাহর পয়গম্বর ইউসুফ কান্দে গো। ইউসুফ বলে, আমি পয়গম্বরের সন্তান, আমার দাদা পয়গম্বর, আমার দাদার বাবা পয়গম্বর। আল্লাহ তারপরও আমি একটা নারী কেস খাই, আমি আর কোন চুরির মামলা আমার নাই। ও আল্লাহ, কোন মাল চুরির। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার লাগে কিছু করবি তো, যদি খোদায় দেখে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনার খোদারে চাদর দিয়ে দেখে রাখা যায়, আমার মালিকরে দেখে রাখা যায়। আপনার মালিক এই স্বর্ণের পুতুলের ভয় আপনি ডাইকে রাখছেন যে আমার দেখবো, আমি আকাম করবো এটা, আর আমার মালিক চাই আমি পারুন না, আপনি আমার ছাইরা দেন। এই কথা বলার সাথেই বাজান জুলাইখা যখন তার দিকে আসতেছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ, সবাই জানা ঘটনা, দরজার দিকে দৌড় দিছে। বাবা যখনই দরজার কাছে আসে, কলক সবট গেট মারা, বাবা তালা মারা। যখনই দরজার কাছে আসছে, ইউসুফের দায়িত্ব ছিল দরজা পর্যন্ত আসা। ইউসুফ দরজার কাছে আসছে, আমার রব্বে কারীম দরজার তালাগুলো টাস টাস করে খুলে দিয়েছে। বাজানের সব গুটগুলা খুলে গেল। ইউসুফ নিচে নেমে গেল। পিছনের থেকে জুলাইখা টেনে ধরেছিল, পিছনের জামা তার হাতের মধ্যে রয়ে গেল। বাজান এত অন্যায় ইউসুফ উসেফের উপরে করার পরও ইউসুফ কি দোষী না বেদোষী? তারপরে কেন জুলাইখা ইউসুফের এই কেসে, কেন নারী নির্যাতনের কেসে, কেন ইউসুফকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাইলো? এর দ্বারা সারা দুনিয়ার আলেমকে বুঝাইয়া দিল, আলেম সত্য হোক আর মিথ্যা হোক, তুমি নারী নির্যাতনের কেস খাইবা। ও আলেম, তুমি চুরির কেস খাইবা। ইউসুফ পয়গম্বর জেলখানা, এদিকে তাকান, বালিশ ছাড়া এইভাবে হাতটা দিয়ে শুয়ে আছে। ইমাম রাজি রাহমাতুল্লাহ তার তাফসীরে লেখেন, বানানো কথা আমি কই না। এই যে দেখো আজরাইল গুলো চাইয়ে রয়েছে প্রায় 100। ওরে বাবা রে, দেখেন হুজুর আজরাইল এই ডিজে কি বাস দেয় আমাকে জানেন আপনারা? এই মিডিয়ার দ্বারা কোনো উপকার নাই, ক্ষতি ছাড়া। দেখেন একজন আলেম আর একজন আলেমের লোকে কেমনে লাগাই দিচ্ছে। ভাই তোকে মা পাও ধরছি ভাই, আলেম আমার বর্দ নিষ্ঠা, তোকে বংশে বাত্তি দিয়ে কেউ থাকবে না। কথা কর না কেন ভাই? 5000 কথা হইলে আমি ইলিয়াস রহমান যদি একটা কথা রং হইতে পারে না ভাই? আমি কি ফেরেশতা? নবীদের কথার মধ্যে এদিক সেদিক হয়ে গেছে, আবার আল্লাহ শুধরায় দিছে। তো নবীরা যদি এদিক সেদিক কয়ে ফেলতে পারে, তাহলে আমি তো একটা মানুষ, আমার চামড়ার মুখ, আমাকে এদিক সেদিক হবে। ভাই তোরা এইগুলো ছাড়িস না প্লিজ, তোরা পুরো ওয়াজটা ছাড়, আল্লাহ তোকে ব্যবসা বরকত দিবে। ভাই এই মিডিয়ার দ্বারা আমাদের এক সময় উপকার হয়েছে, এখন ক্ষতি ছাড়া কোনো কিছুই না। কথা বল না কেন? আলেম ওলামা ভাই আগে বন্ধ ছিল, আগে অন্য আকীদা ছিল, এখন ভালো হয়ে গেছে অনেক। এখন ভালো ভালো কথা বলতেছে, কথা বলেন না কেন? ভালো কথাগুলো ছাইড়া দে, খারাপ কথাগুলো ছাড়িস না। ইলিয়াস রহমান জিহাদি আগে অনেক ওয়াজের ভিতরে কমিক টমিক দেখাইতাম, ঘুম ভাঙার লেগে। এই পুরানো ওয়াজ কবে দেখাইছিস চ্যাংরা বয়সে? এই ওয়াজে এখনো ছাড়া এ কথা কন না কেন? আজ থেকে বিশ্বাস করেন 2004 সালের ওয়াজ, কবে জানে একটা বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছিল। এর লাগে আমি আল্লাহর কাবা ঘর ধরেও তওবা করছি। এইটা এখনো ছাড়ে, কথা কন না কেন? ভাই আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, আমি জীবনে বিড়ি খাইছি? এ মিডিয়ালারা কথা কয়, মুহের মধ্যে ঠুসি দিয়ে হাম তো কিছু কইবে না, জায়গা তো রাত্রে ছাড়বে।
খবরদার ভাই, তোকে পাও দর্শি ছাড়িস না। আমি একটা মায়ের সন্তান, অনেক কষ্ট করে আলেম হয়েছি, আমাকে ইজ্জত গুলো রাস্তায় নামাই দিস না। কথা কর না কেন? হাফিজুর রহমান সিদ্দিকী কোন ওয়াজে জানি ওরে বাটপার কইছে, মিজানুর রহমান আজারি কইছে নিবে না, কইছি বাতিল গুলারে জালে বলা মা বিমানে চললে তো সহ্য হয় না, ওরে বাটপা এই যারে কাটিং করে দিছে সাইজ করে। কথা কও না কেন? আমি নিজে জিজ্ঞেস করছি হাফিজের কাছে, তোমার মনের এতে কাজ কি ছিল, সত্য কথা কও। তাও মাওয়া শীতের মধ্যে ফেলাই জিজ্ঞেস কয় ভাই কসম করে বলি আমার মনের ভিতরে ছিলই না। আমি বলছি অন্য দিক তাকায়, অন্য একটা কথা ওয়াজের আগে আমার কমিটি শুনাইছে, আমি হেলিকপ্টারে আসি বিদে, আমি এই জন্য ওদিক দিয়ে তাকাই গেছি। আমি আলেমুল আমার কেন বলবো, আমি আলেম সে আলেম না। এই মিডিয়া গুলা যে এত বড় কালারিং করলি, যেই মিডিয়া করছস তোর বিচার আল্লাহর আদালতে দিছে, বিচার হয়ে যাবে। তোর ক্যামেরাও একদিন থাকবে না, তুই একদিন থাকবি না, তোর ব্যবসা আগুন লাগবে। বড়দা কিন্তু মনের তে দেই নাই ভাই, মনের তে দি মুজুদ উল্টা পাল্টা কালকে আমি দেই একবার ডাইরেক্ট কাবা ঘর ধরে আমি দোয়া করব, আল্লাহ আমার বংশের বাত্তি দেখ কেউ রাইও না। মনের তে দেই না, আবার এগুলো ছাড়িস না ভাই। আমার কথার উত্তর দেন, খতমনগর সম্মেলনে বইয়া ওয়াদা দিলাম, একটা আলেম বাবা অনেক কষ্ট করে ওয়াজ করে, আপনি জানেন না। এই যে হাজার হাজার মানুষ বয়ে রয়েছেন, আমার সাথে কত দামি মানুষের পিছনে বসা, এ কত বড় নেতা ভাইরা বসা, এই রাত একটা 12:30 পর্যন্ত বয়ে রয়েছে কি আমার চেহারা দেখার লেগে, হয়তো কোরআন হাদিসের দুটো কথা শোনার লেগে। এনে কিছু দাম না থাকলে কি আমার বাইরে বয়ে থাকতো? হয়তো আমার কোনো এলেম কালাম নাই, আমার আমল নাই ভাইজান, তবে একটা পুঁজি আমার আছে, আমার ওস্তাদের দোয়া আছে, আর আমার মার দোয়া আছে। আমার মার দোয়া আছে, আমার মার দোয়া, আমার বুকটা ভরা। এই জন্যই হয়তো আমার আল্লাহ আমার কিছু দিচ্ছে। কষ্ট হইতেছে? ইউসুফ নবীর সাথে তার মায়ের দোয়া ছিল। কথা বলবো, শুনবেন তো? হলে 2 মিনিটে শেষ করে দেব, একটা লোক মাথা লড়াবেন না ইনশাল্লাহ, বলেন তো। আমি মনে করছি কি হুমায়ুন ভাই আমি ফোন দিছি, ভাই মনে হয় ওয়াজ নাই, হেও আমার ফোন দেয় না, কি লেগে দেয় না জানে কেন। তবে আমার সোহাইব আহমদ আসামি ভাইয়ের কাছে আমি আজীবন ঋণী রইলাম। আমার ভাই আমার এই সময়টাকে ব্যাকআপ দিয়ে রাখছে। অন্য বক্তা যদি হইতো কইতো ও আখিরি মোনাজাত করবে ছাতার ঘরে ছাতা, আমি তাড়াতাড়ি দিয়ে যাই। এটা হলো আলামের দরদ। কথা বল। আমি দোয়া করি আমার ভাইয়ের কণ্ঠে আল্লাহ আরো যৌবন দান করেছে, আমার ভাইয়ের কণ্ঠে আরো জাদু আল্লাহ মধু দান করে। এই প্যান্ডেলটা ধরে রেখেছে, আমার একটা আল্লাহর ওলিও যায় নাই। আল্লাহ আমি মাহারা সন্তান, একটাই দাবি করি, এই গভীর রাত্রে রায় তখন 1:45 বাজে একজনের মাকেও তুমি মাফ না করে কিয়ামতের মাঠে রাখো না। ভাইজান রে আমার দিকে তাকান, আল্লাহর পয়গম্বর ইউসুফ জেলখানায় এইভাবে হাতটা দিয়ে চাইয়ারেছে। পাহাড় কেটে জেলখানা বানানো আজিজের নিচে পৃথিবীতে প্রথম সবচেয়ে কলকসুমল গেট বানায়, সবচাইতে বড় মিশরের জেলখানা বড় ছিল গো বাবা। যেই মিশরে জন্ম নিয়েছে বড় শয়তান ফেরাউন। কথা কন না কে? এ যুবক ভাইরা রে, মিশরের জেলখানায় বসে কান্দে আর বলে অপরাধ না করিয়া নারী নির্যাতনের কিস খাইলাম রে আল্লাহ, তোমার বিচার কই গো মালি। ও বাজান প্রতিদিন আল্লাহর পয়গম্বর ইউসুফ কান্দে গো। ইউসুফ বলে আমি পয়গম্বরের সন্তান, আমার দাদা পয়গম্বর, আমার দাদার বাবা পয়গম্বর। আল্লাহ তারপরও আমি একটা নারী কেস খাই, আমি আর কোন চুরির মামলা আমার নাই। ও আল্লাহ কোন মাল চুরির মামলা নাই, শুধু একটা বিনি অপরাধে আমি জেল খাটলাম গো।
দুনিয়ার জেল খাটাইয়া দাও, আখিরাতের জেল খাটাই নিও না। চোখের পানিতে বাবা বালিশ ভিজে বাবা, তারপরে মাটি পর্যন্ত কাদা হয়ে গেছে। জেলখানার সমস্ত ভাইজান আসামিরা ইউসুফের কান্না দেখে তারাও কান্দে আর বলে, আপনার নাম কি? আমার নাম ইউসুফ। আপনি কি অপরাধ করে জেলখানায় আসছেন? ইউসুফ বলে, অপরাধ তো একটা আছেই, তা না হলে কেন আমি জেলখানায় আসবো? সমস্ত আসামিরা বাবা ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে গেছে। সবাই মনস্থ করলেন, ইউসুফ রে, আল্লাহ যার চেহারা এত সুন্দর বানায়, না জানি ওই চেহারা যেই মালিক দান করছে ওই মালিক কত সুন্দর। এ যুবক ভাই, এখন চোখের পানি ফেলে দিয়ে রাত পরে একটার সময় আমার আল্লাহরে বুঝাইয়া খাও, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, করোনা রোগে যারা মারা গেল অনেকে জানা যায় মাত্র কয়েকজন মানুষ পাইছে, আত্মীয় স্বজন কাউরে পায় নাই। আল্লাহ তুমি আমাদের সুস্থ রেখেছো, এই রাত পৌনে একটার সময় তোমার ডাক দিয়ে বলছি, আমাদেরকে তুমি ক্ষমা না করে রায়ের বাগের খতমে নবুয়ত সম্মেলনের মাঠ ছাড়তে দিও না। এ যুবক ইউসুফ যখন কান্দে, জেলখানার ভিতরে তখন 350-র মতো আসামি ছিল। কোন কোন রাওয়ায়াত আছে 375 জন আসামি ছিল। আল্লাহু আকবার বলো। কেউ মার্ডার কেসের আসামি, কেউ রেপ কেসের আসামি, কেউ ভাই চুরি কেসের আসামি, কেউ বউকে মারছে আসামি। ইউসুফ নবীর দেখে সবাই বলে, আপনি আমাদের ইমাম সাহেব, আপনি যা বলবেন আপনার কথা মতো আমরা চলবো। উলামা একদম জেলখানা গেল ইমামতি করতে পারে। নবী ইউসুফ আমাদের শিক্ষা দিয়েছে, আমাকে হাত ভাঙতে চাইয়েন না। কথা কন না কেন? সমস্ত 375 জন আসামি সবাই নামাজি হয়ে গেছে। এই আল্লাহু আকবার আসতে কয় না, আসতে কয় না। জেলখানা যাওয়া সুন্নাত, জামু আমি যেখানে থাকবো সবগুলোর পাওয়াতে ধরে কমু। ইউটিউবে দেখছো রহম বাস্তবে জেলখানায় আইছি, আয় একসাথে নামাজ পড়ি। এ কথা কন না কেন? এ মুসলমানের পোলা, ইউসুফ পয়গম্বর যখন চলে গেছে 12-13 বছর, ইন দি মিন টাইমে এই জুলাইখা বন সই দিয়া আজকে প্রমাণ করে বলতেছে আল্লাহর পয়গম্বর ইউসুফ একবারে নির্দোষ। ইউসুফ কয়, আমারে যেদিন বন সই না দিবে, যে জুলাইখার মুখ দিয়ে বলতে হবে যে আমি নির্দোষ, সেদিন আমি জেলখানাতে বেরোবো। যখন ইউসুফ জেলখানাতে বাইরে এসে, ইউসুফের ডিমান্ড বাড়ছে না কমছে? জোরে কান, আরো জোরে। যে ছাত্রগুলো বাইতুল মুকাররমে মামুনুল হকের পক্ষে আন্দোলনের নাম ছিল, অ্যারেস্ট করছিল, তাকে গত 2 দিন আগে দেখলাম তাকে ফুলের মালা দিয়ে বাইরেছে। কথা কন না কেন? ওই সদরুদ্দির বলা কদরুদ্দি ছিল আমি জানি না, আজকে সে ফুলের মালা পাইল মামুনুল হকের হাতে। ডিমান্ড বাড়ছে না কমছে? আল্লাহ যারা আসতে পায় হাগত সাইজ করো, বাড়ছে না কমছে? এবার রেডি হও, যদি কখনো দরকার হয় বুকের তাজা রক্ত ঢেলে দিও। এই হাজার হাজার জনগণ আল্লাহকে দেখায় দাও, যদি কখনো আবার ডাক আসে নেকর বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে, মন্ডগ বিরুদ্ধে, রাজপথে রঙিন করব রক্ত দিয়া, কে কে রাজি আছো 2020 সালের শাসন দাও। বসো বসো। এই জমিনের মালিককে আরো জোরে বলতে হবে, কে কে? আমার নবী চান্দা তোলে নাই, এ তোলে নাই। এ চান্দার আওয়াজ না শুনে কোন চান্দু খাওয়াইছো?
শেষ করে দেবো? তাহলে আমি না কইছিলাম যেটা বড় লুঙ্গি টেনে ধরবি বেটা? আরে ভাই কালকে তোর ওয়াজ থাকবে না? থাকবে। টাকা ভাই দিকে আমার নবী চান্দা তোলে নাই? ইতিহাস জানো? জানো? জানোসটা কি? নবী আমার এইভাবে রুমাল বিছাইছে, দিক তাকাও এইভাবে। ও সাহাবীরা, আমার এই রুমালে দেন আপনারা। ভাই আমার নবী রুমালটা বিছাইছে, তুই আল্লাহ আকবার আসতে করি। আরে আমার নবী যদি এই জামানায় থাকতো আর বাইতুল মোকাররমে আইয়া বলতো যে খতমে নবুয়ত সম্মেলন যারা আসিলি, আমি নবী তো বলতেছি আইছি। আমার নবীর যারা নবী বলে মানে না, তোরা খতমে নবুয়ত সম্মেলনে বসে বলছিলি ও ভানা বিল্লা বানা হেলাবি, আজকে আমি তো দেশের রুমালটা পাচ্ছি। আমি ইলিয়াস রহমান জিহাদের কথা আমি বলি, আমার যদি নবী একটা চাকু দিয়ে বলতো তো কলিজা চাই, আমি প্লেটের মধ্যে দিয়ে দিতাম। আমার মনে হয় ভাইরা যারা আছে, যদিও তারা পলিটিক্যাল নেতা, তারার কাছে যদি চাইতো একটা সেকেন্ডে মনে হয় দেরি করতো না। আমার আল্লাহ বলেছে জীবনে একজন মানুষকে খুশি করবি, ডাইরেক্ট জান্নাতের গাড়ি বসে আমার বাড়িতে জান্নাতে আনবি। আল্লাহ আমার নবীর খতমে নবুয়ত সম্মেলনে বসে যারা ভালোবাসেন, এখন ওয়াদা দিয়ে চোখের পানি দিয়ে আল্লাহরে খুশি করেন। আমার নবীর রুমালটা বিছায় দিছে বাবা। সাহাবীরা মনে মনে ভাবলেন আসছি নামাজ পড়ার জন্য, টাকা তো বেশি নিয়ে আসি নাই। এই যে আমার ভাইদেরকে যদি বলি আপনারা 5,000 টাকা এই সম্মেলনে দেন নাই, চালাবে কি দিয়ে? কথা কন না কেন? যদি নেতাগুলারে কই এ বেটা করোনা রোগে কত এমপি মন্ত্রী মরে গেছে, এখন পোলা পানো নাই, কোটি কোটি টাকার সম্পদ রয়ে গেছে, কুত্তা বিলাইতে খাইব। কথা কন না কে? তোমার পোলায় কে সিনুতে নাম লেখাবে? বাইসা থাকতে আল্লাহ রাস্তায় দিয়ে যাই যেরকম আমি আমি ইলিয়াস রহমান জিহাদি আমার 2টা বাড়ি বেচা মসজিদের জায়গা কিনছি। মসজিদের কাম চলতেছে বাবা, 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনা অক্টোবরের 1 তারিখ অক্ষ করে দিছি। আমরা বলে খালি পরের ভাতে আগুন দেয়। 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছে এই যে কেরানীগঞ্জ কদমতলী চৌরাস্তায়। একটা টাকাও আমি কারো কাছ থেকে নেই। কেউ বলতে পারবে না 1,20,00,000 টাকার ভিতরে ইলিয়াস রহমান জিহাদের টাকার মধ্যে 20টা টাকা দিয়েছে। আমার 2টা বাড়ি বেশি আল্লাহর ঘরে মসজিদ করছে। আল্লাহু আকবার বলেন। 6তলা ফাউন্ডেশন দিছে আমার নেতা ভাইরা, আমার বাড়ির চাইতে বেশি ফাউন্ডেশন দিছে, যেন আমি মরে যাওয়ার পরে কোনো কমিটি প্রজন্মে যারা আসবে তারা বলতে না পারে যে ইলিয়াস রহমান যদি একা করছে, তার অর্থায়নে এমন মতো করছে যেন আমার আল্লাহর ঘরের মসজিদ আমি সবচাইতে বেশি পাইলিং দিছি, আমার বাড়ির চাইতে বেশি পাইলিং দিছি। 22 লাখ টাকা খালি পাইলিং এ খরচ করলাম। কেন করে গেছে জানো? আমার মা একদিন বলছিল ইলিয়াস রে, যদি আল্লাহ তোরে কোনদিন টাকার মালিক বানায় সেদিন একটা মসজিদ মাদ্রাসা করিস। আমি আমার মাকে জীবনে একটা পানও খাওয়াইতে পারি না। আমি 12 বছরের পোলা ছিলাম, কইতে খাবো ভাই, আমি তো খাইতাম মা বাবার। আমার মা আমার রাইখে চলে গেছে। এই যে হুমায়ুন ভাই, এই যে আমার নেতা ভাইরা, এই যে কমলা আপেলের সিজন যায়, আরে কত কমলা আপেল খাই। একটা কমলা কিনতে বাবার কষ্ট হইতো। 4 ভাই 5 ভাই থাকলে 4টা কমলা বাবাই আনছে, বাকি পয়সা দিয়ে বাবা চাউল ডাল কিনে আনছে। কমলা খাইতে চাইছি, 4টা কমলা বাবাই আনছে। 4 ভাইয়ের হাতে 4টা কমলা দিছে। ছোট্ট ভাইটা আবার বলে মা আমার আরো কমলা লাগবে। ছোট্ট ভাই তো আর বুঝে না আমার আব্বার পকেটে পয়সা নেই। মা কোলে নিয়ে বলছিল জাদুরে তোমার বাবা আবার কমলাই না দিব। সে কথার কি শুনে গো বাবা, ভাই আমার কান্দের বলে আমি কমলা খাবো। বাবা চোখের পানি ফেলে কাঁদছিল আর বলছিল আব্দুল্লাহর মা পকেটে পয়সা থাকলে হয়তো 1 ডজন আনতাম, তৃপ্তি সহকারে বাচ্চাগুলা খাইতো।
চারটা কমলা আনছি, পকেটে পয়সা নাই, কমলা আনলে চাল কিনতাম কি দিয়া। আহারে আমার নেতা ভাইরা, এখন আমরা ইচ্ছা করলে এক এক পেটি কমলা কিনতে পারি, এক এক পেটি আপেল কিনতে পারি গো ভাই। টাকা পয়সা ঠিকই আছে, সেই জনম দুঃখিনী মা, জনম দুঃখ মিয়া বাবা নাই। ওই মা বাবার নামে মাঝে মাঝে এরকম সম্মেলনে কিছু টাকা দিয়ে উপকার কইর। এই সম্মেলনের একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি তোমার দোয়াও কবুল হয়ে যাবে। আমার নবী রুমালটা বিছায়া দিলেন, সাহাবীরা আপনারা চান্দা কার কাছে কি আছে দেন। সাহাবীরা বাজার মনে মনে ভাবলেন আইছে নামাজ পড়তে, পকেটে তো বেশি টাকা নাই। সবাই বাড়ি চলে গেল, যুবক এখন কান্দি। বাড়ি চলে গেছে আবু বকর। আবু বকর তখন স্বরাষ্ট্রমন্ত্রী, হযরত ওমর হলো পররাষ্ট্রমন্ত্রী, হযরত আলী হলো আইনমন্ত্রী, ওসমান গনি হলো বাবা ত্রাণ মন্ত্রী। ও ভাইজান, মন্ত্রীগুলো চলে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের চলে গেছে বাড়িতে। ওবাদান চলে গেছে সব সাহাবীরা বাড়িতে। চারজন খলিফার কথা কিতাবে আসছে তাই বলি। ওবাজান আবু বকর বিবির সাথে পরামর্শ করে, বিবি রে, আমার নবীর জীবনে রুমাল বিছাইয়া চান্দা চাইতে দেখি নাই। ওএসপি সাহেব, এই হাদিস আপনার জানা আসেনি? জানা থাকলে জীবনে কোনোদিন আলেম ওলামারে মসজিদ কমিটিরে বলবেন না। রাস্তার উপরে টেবিল বিছাই আমরা চান্দা তুলি। আমার নবীরে আপনি কি বলবেন? আমার নবী তো মসজিদে বৈশা বাবা রুমালটা বিছাইয়া দিলেন। আবু বকর স্বরাষ্ট্রমন্ত্রী বিবির কাছে যে পরামর্শ করে কি করবি? বিবি বলে ঘরে যা আছে সব প্যাকেট করে দিচ্ছি। আবু বকরের বিবি প্যাকেট করে, বাবা আমার দিকে তাকাও। আল্লাহ আজিজুল হক বুখারীর সরার মধ্যে লেখেন, এমন কি বাবা বাতের পাতিলে নামার সসপ্যান ছিলেন না, ওই যে তেনা, আলাদা একটা তেনা, ওই তেনাটা সহ বস্তার মধ্যে ভরিয়া দিছে, নুনের বাটিটাও ভরিয়া দিছে, যেই চাকু দিয়ে পেঁয়াজ মরিচ করতো ওটাও দিয়ে দিছে। আবু বকরের বিবির পেটিকোটটা ছিল বাবা, সেটাও দিয়ে দিছে। আবু বকর দূরে দাঁড়ায় বলে, এই দিয়ে কি করব? বলে দেখেন যুদ্ধের মাঠে ব্যান্ডেজ করতে আমার এই কাপড়টা লাগবে। আমি এমন ভাবে পেটিকোটটা কাটিয়ে দিছি সাহাবীরা বুঝবে না এটা পেটিকোট ছিল। আমি কাইটা কাপড় টুকরা বানায় দিছি, ওটা ব্যান্ডেজের কাছে লাগায় দিতেন। এই ভাতের হাড়ি নামানোর জন্য এই ভাতের সসমাইল কেন দিছো? কেন দিছি আপনি জানেন না? যুদ্ধের মাঠে পাক করা লাগবে, ওটা নামাবেন কি দিয়ে? বাবা কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব এক জায়গায় ওয়াজে গেছে বাবা, তার মুরিদরা বাবা অনেক কিছু হাদিয়া লয়ে আইছে, কেউ কমলা আপেল, কেউ অনেক কিছু লয়ে আসছে। আল্লাহর কুতুব বসে রইছে বাবা, যে জায়গায় আল্লাহর কুতুব আলহামদুলিল্লাহ কয়, হঠাৎ করে দেখে একটা গরিব বাবা দিন মজুরির কাজ করে, বাবা কিছু মাটির মুঠিয়া অর্থাৎ কিছু কুলুক কলি তিনি বান্দা লই আইছে, মাটির ঢিলা লই আইছে। অন্য মুরিদরা বলে, বেটা পাগল, তোর মাটির ঢিলার কি আর আমার শায়েকের অভাব আছে? বলে ভাই আমার একটু যাইতে দে, আল্লাহর কুতুবরে আমার বাসায় কিছুই নাই। আমি চিন্তা করলাম আমি কিছু কুলুক বানায় রাখি, মাটির কুলুক। এই কুলুক গুলি দিয়ে আল্লাহর রসুলের নায়েবে রসুল কুলুক করবে আর আমার কথা মনে করবে। তোমরা তো খাবারের জিনিস নিয়ে আসছো, আমি একটা খারাপ জিনিস নিয়ে আসছি, এটা তো সবসময় পাওয়া যায় না। ভাই বেটা তোর মাটির ঢিলা সরা সায় কেটা নেবে না? বলে আমি একটু যায় দেখি না কিনা। মাটির ঢিলার কুলুকের যখন ভান্ডটা দিছে বাবা, আল্লাহর কুতুব রুমাল দিয়ে চোখ মুছে আর বলে, বাজানোজানির দরবারটা কিন্তু বাবা খাঁটি একটা দরবার। সরমনে আল্লাহর কুতুবের দরবার কিন্তু খাঁটি একটা দরবার। বাজার আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে
খাঁটি জনপুরি কারামাত আলী জনপুরি ছিল খাঁটি আল্লাহর ওলি বাবা। জনপুরি কারামাত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুবের জবান কত পাওয়ার ছিল বাবা। একজন যাইয়া বলে হুজুর আমার বোতল একটু ফু দিয়া দেন, আমার পেটের ব্যথা ভালো হয় না। বলে ঠিক আছে একটু দূরে রাখো। ও ভাইজান ফু দিয়ে দিছে, কিন্তু সে মনে মনে ভাবলো আমার বোতলের মধ্যে তো আর ভু লাগে নাই, হুজুর কই আর ভু কই। এই কথা বলে পানির বোতলে বাবা পানিটারে পুষ্কুনের ভিতরে দিকের মধ্যে নিক্ষেপ করে দিছে। ও বাবা যখনই পানি দিকের মধ্যে নিক্ষেপ করছে সেকেন্ডের ভিতরে আগুন লেগে গেছে, সেকেন্ডের ভিতরে আগুন লেগে গেছে। কারামাত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি খানকায় এখন ওই মাহফিলে বসা। পুকুরের মধ্যে যখন আগুন লেগে গেছে সব মানুষগুলা দৌড়ে গেছে হযরত পুকুরের মধ্যে আগুন লাগছে, এটা আবার কোন কারামতি? আল্লাহর কুতুব বলে সত্য করে জিজ্ঞেস করো আমার কোন পরহিত জিনিস কেউ ঘৃণা করছে কিনা? ওই মুরিদ দৌড়ে যে বলে হুজুর আমি ঘৃণা করছি। কারামতি জনপুরি বলে তাড়াতাড়ি আগুন নিভবে, আর একটু পানি লয়ে যা। বাজান আর একটু পানি পড়ে দিছে, দপ করে পানির মধ্যে আগুন নিভিয়ে গেছে। হে যুবক, আল্লাহর ওলিদের জবান যে কত পবিত্র তুমি জানো না। এই আলিমুল আমারে কখনো গালি দিয়ে চান্দা উঠাইয়া পড়ছে এই কথা বলে জিয়ানবি বলে গালি দিও না। এরা যদি একবার ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কি বিচার নাই রে মালিক, ডাক দিতে দেরি হবে বাবা, একটা সেকেন্ড ওই মালিক শুনতে দেরি করবে না। যুবক এখন এই রাত একটার সময় তোমরাও দেখায় দাও কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আল্লাহর কুতুব মাটির ডিলাটা দেইখা বাবা দুই নয়নের পানি দিয়া বুক ভাসাইতেছে। মনে মনে ভাবছে অন্য মুরিদরা আমার শায়েক মাইন্ডে লাগছে, এই দেইখা মনে হয় শায়েকের খারাপ লাগছে। কেউ তারে গুতা দেয়, কেউ তারে প্রবঞ্চনা দেয়। আল্লাহর কুতুব এইটা অনুধাবন করতে পেরে সঙ্গে সঙ্গে বলে তোরা তারে কেন প্রবঞ্চনা দিলি? আমি যদি জান্নাতে যাই আমার বিশ্ব নবী থাকবে আমার সামনে, আমি যেই চেয়ারে জান্নাতে যাব এই কুলুক দাদা আমার পাশের চেয়ারে থাকবে। فنعم المولى ونعم النصير من أكرم عالما كأنما أكرمني من أحب عالما كأنما أحبني। বিশ্বনবী বলে যারা আলেমকে সম্মান করলো, আলেমের হাতের মধ্যে টাকা দিয়ে হাদিয়া দিল, আমি বিশ্বনবী তারে বললাম সে আমার হাতে দিল। যে আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো। আমি সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো আলেম ওলামারা জীবনে দাড়িতে ঘুণ লাগায় নাই, জীবনে একটা ঘুষের টাকা সুদের টাকা হাতে লয় নাই। ও ভাইরা তোমরা আলেম ওলামারে গালি দিও না। আল্লাহর কসম করে বলছি আলেমদের জবান আল্লাহর কাছে এত পবিত্র, রাত ৩টার পরে আর কেউ ঘুমায় না গো বাবা। এই যে কওমি মাদ্রাসার হেফজখানায় যাইয়া দেখো, আর এই যে হুমায়ুন ভাইয়ের মাদ্রাসার আড়াইটার সময় যাইয়া দেখো, হেফজখানার ছেলেরা আমার মাবুদের কোরআনকে বুকি নেইভাবে কান্দে। আল্লাহ করুণা থেকে তুমি বাংলাদেশকে হেফাজত করো। প্রধানমন্ত্রী এইটা পয়সাই বাবা মাদ্রাসার হেফজখানা প্রথম চালু দিছে। প্রধানমন্ত্রী যদি মাদ্রাসার হুজুরকে ভালোবাসতে পারে, তোমার মতো একটা সরকারি অফিসার এই আলেমদেরকে গালি দিলে আল্লাহর কসম নাযিল হয়ে যাবে। কষ্ট হয়? এবার তাকাও, আল্লাহ নবী রুমাল বিছাই দেখো দে। আবু বকরের বিবি বাবা সব গাঁটটি বাইন্ধা দিছে। আবু বকর মাথায় একটা নিছে, হাতের মধ্যে একটা নিছে, এই হাতে একটা নিছে, আর সন্তান আব্দুল্লাহর ঘাড়ের উপর উঠায় দিছে, বিশ্বনবী রুমালের ভিতরে উঠায় দিছে। ও বাবা হযরত ওমর ঘরের বারওয়ানি নিয়ে আসছে। হযরত আলী তার মেয়ে ফাতেমার সাথে পরামর্শ করে, ফাতেমারে তুমি কি দিবা? আব্বায়ে চান্দা চাইছে। ফাতেমা বলে দেখেন আমার কাছে তো কিছুই নাই, আমার কাছে একটা স্বর্ণের হার আছে, এইটা লয়ে যান। এই হারটা আমার বাবার মনের কথা মনে করে দেয়। এই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো।
এই হাতটা হযরতে আলী পকেটে নিলেন, ঘরের মধ্যে যা ছিল বাবা অর্ধেক নিয়ে আসলেন, ওসমান গনিও পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসলেন। বাজান হযরত আলীকে জিজ্ঞেস করলেন, আলী রে, আমার ফাতেমা তোর এই হাতটা দিছে, কি বলে দিছে? বলছে এই হাতটা দিলে আমার বাবা বুঝতে পারবে এই হাতটা কার। আমার নবী হাতটা চুমা দিয়া বলে, আলী রে, এই হাতটা ছিল আমার খাদিজা। আমার খাদিজা যখন খাদিজার হাতটা আমার ফাতেমা দিয়ে দিছে, এখানে 6.5 ভরি স্বর্ণ আছে রে আলী, আমি ওয়াদা করলাম রে আলী, এর বিনিময়ে আমার মা জান্নাতের হারের অপেক্ষায় থাকতে বলি। আমার বিশ্ব নবীর কাছে যখন হযরতে আবু বকর সমস্ত মাল সামানাগুলো প্রেজেন্ট করলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, ওমর রে, কি কি নিয়ে আসছেন নবীর চাঁদা দেওয়ার জন্য? হুজুর নিয়ে আসছি। ওসমান আপনি কি নিয়ে আসছেন? হুজুর কিছু আংশিক আনছি। আবু বকর আপনি কি নিয়ে আসছেন? হুজুর ঘরের মধ্যে যা ছিল ভাতের সসমানটা মত নিয়ে আইছি। আমার নবী বলে, ঘরে কি রাইখা আইছেন? বলে, হুজুর ঘরে 2টা জিনিস রাইখা আইছি, 1 নম্বরে হলো আল্লাহ, 2 নম্বরে তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই 2 জনকে রাইখা আমি আসছি হুজুর। আমার নবী বলে, রফিকুল আলা, আল্লাহ তুমি দেখো আমার আবু বকর আমার জন্য চাঁদা নিয়ে আসছে। বাজান রে, আবু বকর সালার শট পরিয়া তার কাপড় চুপড় গুলা গাঁটটি বাঁধা নিয়ে আইছে। আমার নবী বলে, আল্লাহ, আমার আবু বকর সালার শট পড়ছে, তুমি কি দেখো না? আমার আল্লাহ বলে, উপরের দিকে তাকান না। আমার নবী উপরের দিকে তাকায় দেখে বাবা কোটি কোটি ফেরেশতা সালার শট পরিধান করা। এমনকি জিবরাইল হাজির হয়ে গেছে সালার শট পরিধান করিয়া। ও বাজার একটু পরে দেখেন মিকাইল আসছে, একটু পরে মিকাইল আসছে। কোন রাওয়ায়াতে আসছে রান্নাঘরের বাবা, রান্নাঘর দিয়ে, রান্নাঘর যেই তাবু দিয়ে আবু বকরের বিবি বানাইছিল। আর এক রাওয়ায়াতে আসছে খেজুরের পাটি পরিধান করিয়া। নবী বলে, আমার আবু বকর সালার শট পড়ছে, এই জন্য তোমরা পড়ছো। এই খেজুরের পাটি কেন পড়ছে? মিকাইল বলে, হুজুর আপনি তো আবু বকরের দৃশ্য দেখছেন, আবু বকরের বিবিটা তো আপনি দেখেন নাই। আমার নবীর জন্য চাঁদা দেখো কেমনে দিচ্ছে। আপনার শাশুড়ি আবু বকরের বিবি উম্মে আয়েশা, উম্মে আয়েশা, উম্মে আব্দুল্লাহ, আপনার শাশুড়ি নবী ঘরের মধ্যে বসে রয়েছে, খেজুরের পাটি সরে দিল। ওই স্মৃতিটা দেখাবার জন্য, প্রকাশ করার জন্য আজকে আমার আল্লাহ এটা পরিধান করতে বলেছে। হে আমার ভাইরা, একটা আওয়াজ দিয়া বলো, নবীর চাঁদা যদি সাহাবীরা এইভাবে দেয়, তাহলে চাঁদা চাওয়া মসজিদ মাদ্রাসার জন্য কি হারাম? এই কথা বলেন না কেন? হালাল না হারাম? এই আমার নেতা ভাইরা আওয়াজ দেন, চাঁদা চাওয়া হালাল না হারাম? তাহলে যে বলেছে বিচার আল্লাহর কাছে দিছে। শুধু একটা আওয়াজ দিবি ভাই, জীবন যা কার থাক, যদি আলেম ওলামাকে কেউ একটা টার্গেট করে কথা কয়, ওর বিচার বাংলার জনগণ দেবে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। খামোশ। এই এখন রাত 1টা বাজে, একটা লোক উঠবে না, বসো। রাত 11:30টায় স্টেজে উঠছি, রাত 11:30টায় স্টেজে উঠছি। আমার এই 1.5 ঘন্টার মেহনত একজন বিনা যুবকদের পাও ধরছি। একটা আওয়াজ দিয়ে বলতো ভাই, আগামীকালকে 30 নাইট ফাস্ট তোরা পালন করবি?
করিসটা ভাই, করিসটা আবার একটু দেখা, দুই হাত উঁচা করে দেখা ভাই। এই হাজার হাজার যুবক দেখা ভাই, চোখের বাড়ি দিয়ে দেখা। আগামীকালকে ওই অবৈধ, ওই নেককার সমাজ, ওই নাস্তিক মার্গ অনুষ্ঠান তোরা পালন করবি না, করবি না, করবি না, করবি না। আল্লাহ দেখো, হাজার হাজার জনগণ রাত একটার সময় ওয়াদা দিল, আমার ভাইদেরকে আমার বন্ধু বানায় দাও। জোরে বলেন আমিন। যদি ওই রাত্রে আমরা পোটকাবাজি ফুটাই, তোর বিচার আল্লাহর আদালতে দিলাম। এগুলা করবি না, এগুলা খ্রিস্টানদের প্রথা, এটা ইহুদিদের প্রথা, এটা হিন্দুদের প্রথা। এই হ্যাপি নিউ ইয়ার পালন করাটা তাদের দেবতা, অর্থাৎ তাদের ইবাদত। নতুন বছর জানুয়ারির, আর আমাদের নতুন বছর হলো আমাদের নতুন বছর ছিল মুহররম। আমাদের নতুন বছর চলে গেছে আরবি বছর, এখন হলো ইংরেজদের নতুন বছর। হ্যাঁ, আমাদের এই দেশে ইংরেজদের প্রথা আমরা পালন করি, এটা পৃথিবীর সিস্টেম, কিন্তু পালন করি, হিসাব রাখি। কিন্তু এই জন্য আমরা মুসলমানের কালচার ওইটারে বানাবো, এটা হতে পারে না। আল্লাহ আমাদের কবুল করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি শুধু তোদের কাছে